তৃণমূল তো কাউকেই চাকরি দেয় না। তৃণমূল আবার চাকরি বেচে, হিন্দু মুসলমান সবার কাছ থেকে সমান রেটে টাকা নিয়ে চাকরি বেচে। অর্পিতার খাটের তলায় যে টাকাগুলো জমা হয়েছিল, আপনাকে বললে আপনি আলাদা করতে পারবেন যে তার মধ্যে কোনটা হিন্দু পরিবারের ছেলেমেয়ের দেওয়া টাকা ছিল, কোনটা মুসলমান পরিবারের ছেলেমেয়ের দেওয়া টাকা ছিল? তৃণমূল তো চাকরি বেচে, তৃণমূল চাকরি দেয় আবার কাকে? আর দেখুন, হুমায়ুন কবিরের জন্য সুবিধা অসুবিধা আমরা জানি না, এইটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানিয়ে এই রাজনীতি করার পথ তৈরি করে দিয়েছেন বাংলায়, যে পথে আজকে হেঁটে হুমায়ুন কবির বলতে পারছে যে তুমি যদি সরকারের টাকায় মন্দির বানাতে পারো, তাহলে আমি সংগ্রহ করে সাধারণ মানুষের টাকায় আমি একটা মসজিদ বানাতে পারবো না কেন? এই যে ভাইবো কদিন আগে প্রেস কনফারেন্স করে বললো মন্দির মসজিদের রাজনীতি করার থাকলে মানে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কোথাও ধর্মকর্ম করুন। তা আমাদের তো মনে হচ্ছিল কোনো সিপিএম নেতা প্রেস কনফারেন্স করছে। ওটা কি ও হুমায়ুন কবিরকে বললো নাকি নিজের পিসিকে বললো? ওর পিসি যে মন্দিরের নাম করে রাজনীতি, আজকে একটা 400 একর জমি দেওয়া গেল না বলে টাটার অত বড় কারখানা হতে পারলো না, এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবাংলায় বন্ধ হয়ে থাকলো, আর সেখানে মমতা ব্যানার্জি শয়ে শয়ে একর জমি, কোথাও দুর্গা মন্দির, কোথাও জগন্নাথ মন্দির, কোথাও মহাকাল মন্দিরের নাম করে এই বেলা জমির অভাব হচ্ছে না। সুতরাং তৃণমূল কংগ্রেস একেবারে বিজেপির মতো ধর্মের রাস্তা বেছে নিয়েছে। এরা চাকরি কাউকেই দেয়নি, হিন্দুকেও দেয়নি, মুসলমানকেও দেয়নি। চাকরি হয় না পশ্চিমবাংলায়, তারপরে কি হিন্দু কি মুসলমান?